আজকে আপনাদের সাথে একটা মানে কষ্টের কথা শেয়ার করব। কষ্টের কথা বলা যায়, আবার একটা ভয়ঙ্কর কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো গত মাসে আমরা একটা আত্মীয় বাড়ি গেছিলাম, যে কোনো একটা সমস্যার কারণে সেখানে যাওয়া হয়েছিল। তো আস্তে আস্তে আমাদের রাত 11:30-12টার কাছাকাছি বেজে গেছিল। যেহেতু আমরা বাসা ছেড়ে কোথাও থাকতে পারি না। তো আত্মীয় বাড়িতে যাওয়ার পরে আমাদের বাসার দূরত্বটা আত্মীয় বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা বা 50 মিনিট এরকম সময় লাগে। তো ভাবলাম যে যেহেতু 1 ঘন্টা জার্নি করে বাসায় আসা যাবে, তাহলে বাসায় চলে যাই। তো মাঝপথে যখন আমরা রওনা দিলাম, সেখান থেকে রওনা দিলাম, তখন আপনাদের ভাইয়া বলতেছিল যে রাস্তায় কিন্তু একটা ঝামেলা হইতে পারে। তো আমরা আবার ওইখান থেকে, আমাদের সাথে 2টা মোটরসাইকেল ছিল, তো ওইখান থেকে আবার আপনাদের ভাইয়া 2টা লাঠি নিছে। 2টা লাঠি নিয়ে তারপরে আমার সাথে যে গহনাগাটি ছিল, মাঝপথে আসার পরে গহনাগাটিগুলো খুলে মোটরসাইকেলের যে কভারটা থাকে ওই কভারের ভিতরে ঢুকায়া তারপরে আমরা আসছি। যেখানে আমরা গহনাগুলো খুলছি, মোবাইলগুলো মোটরসাইকেলের ভিতরে রাখছি, ওর থেকে 2 মিনিট সময় আবার আমরা মোটরসাইকেল রানিংয়ে ওই 2 মিনিট সময়ের মধ্যে এই জায়গাটাতে আসি আর কি। এই জায়গাটা মানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, একদম নির্জন, বাড়িঘর একবারেই নাই। আবার আপনাদের ভাই আমাকে বলছিল যে এই জায়গাটাতেই সমস্যা হতে পারে। এটা গজারি বন, 2 পাশে গজারি বন, আর অন্ধকার ছিল। গ্রামের বাড়িতে অন্ধকার থাকলে দেখা যায় যে কিছু বোঝা যায় না। আমরা তো শহরে লাইট জ্বালাইয়া তারপরে ঘুমাই। আর এইখানে গ্রামের বাড়িতে মনে হয় যে একটা বাড়িতেও তখন লাইট ছিল না। জানি না তখন কারেন্ট ছিল না কি এমনিতেই তার বন্ধ করে রাখছিল। তো যাই হোক, এই জায়গাটাতে যখন আসলাম তখন আপনাদের ভাইয়া সামনে দেখে যে একটা গাছ ফালানো, মানে আস্ত গাছের যেমন ঝড়িতে যেরকম পড়ে ওরকম একটা গাছ ফালানো। তো আমরা তো চিন্তা করছি যে এইখানে একটা এরকম দুর্ঘটনা ঘটতে পারে। আমাদেরও তো একটা মনে মনে একটা ছিল যে এইখানে এই দুর্ঘটনাটা ঘটতে পারে, আমরা প্রিপারেশন নিয়েই ছিলাম। তো যাই হোক, গাছটা যখন দেখলাম তখন আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে মোটরসাইকেলটা ঘুরাই ফেললো। আমরা 2টা মোটরসাইকেল ছিল, আরও লোকজন ছিল, তারা আগে চলে গেছে। আমাদের আত্মীয় বাড়িতে যারা গেছিলো তারা চলে গেছে। তারা যখন গেছে তখন নাকি গাছ ছিল না। তো আমরা যখন বেরিয়েছি একটু লেট করে ফেলছিলাম, 11:30 12টার কাছাকাছি বাজে। আর গ্রামের বাড়িতে তো 11:30 বা 12টা এটা অনেক বেশি রাত। তো যাই হোক, তারপরে যখন কিনা এটা ঘুরাই নিয়ে গেলাম, ঘুরাই নিয়ে যাওয়ার পরে মানে এমন একটা পরিস্থিতি, জীবনে শুধু শুনছি যে ডাকাত পড়ে, কিন্তু আসলে বাস্তবে কখনো আসলে দেখা হয় নাই যে এরকম হয়। তা আমাদের সাথে যে সরাসরি যে এরকম হবে কোনো দিন আসলে কল্পনাও করি নাই যে এরকম সিচুয়েশন হবে। তারপরে যাই হোক, আল্লাহ তাআলা বাঁচানোর মালিক। তারপর যখন আমরা মোটরসাইকেলের হর্ন দিতে দিতে শব্দ করতে করতে আমরা যখন তাড়াহুড়ো করে 2 মিনিটে যখন ওইখানে একটা খাল পার ছিল, বিরাট বড় একটা খাল ছিল, ওইটা পার হয়ে যখন কয়টা বাড়ি ছিল ওইখানে যায়, সেটা আমরা মানুষগুলারে মানে কান্নাকাটি করে আর কি ডাইকা উঠাইছি যে একটু উঠেন, আমাদেরকে ডাকাতে ধরছে এরকম। তারপরে ওইখান থেকে লোকজন উঠছে, বলল যে আজকে আর আপনাদের যাওয়া দরকার নাই, আজকে আর আপনারা যায়েন না, আজকে আপনারা যেখান থেকে আসছিলেন, যে বাড়ি থেকে আসছিলেন সেখানেই চলে যান। তো আমরা মনে মনে চিন্তা করলাম যে না, ঠিক আছে, আজকে আর যাব না, তাহলে আজকে যেখান থেকে আসছিলাম, যে আত্মীয় বাড়িতে আসছিলাম ওইখানে থেকে যাই। তো আমার সাথে আবার আমার ছোট ভাই ছিল, সে আবার একটু মানে পাগলা আর কি, একটু পাগলা কিসিমের লোক আর কি, মানে ও যেটা বলবে সেটাই। তো ও বলতেছে না, থাকবো না, আমরা আমি চলে যাব, দাঁড়ান, আমি আপনাদেরকে নিয়েই যাব, এখানে থাকবো না। তা আমরা আবার বললাম যে না, আমরা যাব না,
তুমিও যাইতে পারবা না, দরকার নাই, দরকার পড়ে আমরা সারা রাত সজাগ থেকে ওইখানে সব ফজরের সময় আমরা রওনা দিব। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে হচ্ছে কোনো একটা বাড়িঘর নাই। ওইখান থেকে আমরা এইখানে আসছিলাম, আসার পরে হচ্ছে এইখানে কোনো বাড়িঘর কোনো কিচ্ছু ছিল না একদমই। এইখানেও যদি আমাদেরকে তারা যদি ধরতো তাহলে হচ্ছে আমাদের কিছুই করার ছিল না। তো যাই হোক, তো আমার ছোটো ভাই আবার হচ্ছে তার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বললো যে আমরা অমুক জায়গায় আছি, আমাদেরকে এরকম ডাকাতি ধরছিল, তাহলে তোমরা ওইখান থেকে আসো। তো ওর ফ্রেন্ডের আবার বলতেছিল যে ঠিক আছে, তোমার আর এদিকে আসা দরকার নাই, তুমি যেখানে আসো ওইখানেই থাকো, আমরা যাইয়া তারপর হচ্ছে নিয়ে আসবো। যেহেতু হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই জায়গাটা হচ্ছে 60 মিনিট বা 50 মিনিটের দূরত্ব, যার জন্য হচ্ছে ওর ফ্রেন্ডেরা ছিল আশেপাশে ছিল, তারা আর কি আশেপাশের যে ফ্রেন্ডেরা ছিল কাছাকাছি, ওরা আর কি গ্রুপিংভাবে আসবে একটা প্ল্যান করছিল। তো যাই হোক, ওর ফ্রেন্ডেরা আসার আগে 3টা মোটর সাইকেল আসলো, আইসা বলল যে কি হয়েছে। তো ও আমরা আবার বললাম যে ওখানে আমাদেরকে ডাকাতি ধরছে। আসলে ডাকাতগুলো ছিল ওরাই ছিল ওইখানে, কিছু লোক 3-4 জন লোক ছিল ওইখানে, আর তারপরের কিছু লোক ছিল ওইখানে। তারপরে মোটর সাইকেলটা হচ্ছে ওইখান থেকে আমাদেরকে বলে যে চলেন, আমাদের সাথে চলেন। তো আমরা আবার ওদের সাথে সাথে যাইতেছি, এমন একটা স্টাইলে ওই গাছের উপরে যায় বসছে ওরা। বসার পরে বলতেছে মানে কেবলই মানে আমাদেরকে মানে ধরবে, থ্রেট করবে বা হচ্ছে আমাদের কাছ থেকে জিনিসপত্র নেওয়া যাবে, তখনই একটা ফোন আসে। ফোন আসার পরে বলতেছে যে আলামিনকে কে ফোন দিছে। আমার ছোটো ভাই বলছে আমি ফোন দিছি। পরে ওরা বলতেছে 2 মিনিটের জন্য আপনারা বাইচে গেলেন, যদি এই মুহূর্তে যদি আলামিন ফোনটা না দিত তাইলে একটা কিছু হয়ে যেত। তো যাই হোক, কথা বলার উদ্দেশ্যটা হলো এটাই, সহজে কাউকে কোনো সময় বিশ্বাস করবেন না।